মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অপু, এই অপু, আসছি মা, তাড়াতাড়ি আয়, আমি জল আনতে যাব। এসে রুটিগুলো করে নে, আমি চাপিয়ে দিয়ে গেছি, তাড়াতাড়ি আয়, নাহলে কিন্তু পুড়ে যাবে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। সময় এসে গেছে, আবার মিলনের সময় এসে গেছে। তিনি আর কেউ নন, একজন ভিশনারি। এছাড়াও তার অধীনে আছে অনেক কটি সংস্থা। একজন বিরাট বিখ্যাত শিল্পপতি শ্রী আর্য সিংহ রায়। আর্য সিংহ রায় তার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই। ওরে মা, এই নে প্রসাদের ফুলটা মাথা ছোঁয়া। এই নে প্রসাদ নে। কই কি ব্যাপার, আমার ফুটফুটে মেয়েটার মুখটা এরকম বাংলার পাঁচের মতো কেন হয়ে আছে? এটা খুব বড় একটা দিন বাবা। আমাদের কলেজে একজন বিরাট বিজনেসম্যান আসবে, সে আর্য সিংহ রায়। ওনার যে ওপেনিং স্পিচটা সেটা আমাকে বলতে হবে, ওনার সম্বন্ধে আরো কথা বলতে হবে। কিন্তু আমি না সব গুলিয়ে ফেলছি, জানো তো। কেন যে এইসব দায়িত্ব আমার ঘাড়ে দেয় কে জানে। আরে বাবা, তুই এটা সব থেকে ভালো বলতে পারবি, তাই তোকে এই দায়িত্বটা দিয়েছে। না গো, তুমি বুঝতে পারছো না, এই দেখো না সব গুলিয়ে যাচ্ছে। আরে চোখ দিয়ে না, মন দিয়ে পড়, দেখবি সব কিছু একবারে মনের মধ্যে বসে গেছে। তুমি আমার টেনশনটাই বুঝতে পারছো না বাবা। এর আগে না আমি কখনো স্টেজে এরকম ভাবে উঠিনি। ওখানে গিয়ে যদি সব গুলিয়ে যায়, আমার কিছু যদি ভুলভাল বলি, তাহলে না আমার বন্ধুরা খুব খেপাবে, জানো তো। আরে এসব চিন্তা মাথা থেকে একদম বার কর। যদি একবার ভয় পেলি তো ব্যাস, হেরে গেলি। আমি যেটা বললাম মুখস্থ নয়, মন থেকে বল, মন থেকে। মনের খুব জোর রে মা, মন দিয়ে চাইলে না দেখবি সব কিছু পাওয়া যায়। তাই নাকি? কপাল, লোন করে নিজের দোকানটা খুললো, আবার ধার শোধ করতে না পেরে সেই দোকানেরই কর্মচারী হয়ে গেল। আর দেখবে, এসব আর বেশি দিন না। আমি তোমাদের সবকিছু ফিরিয়ে দেবো, তোমার গয়না, বাবার দোকান। ও শোন না, ভৈরবী মা এসেছিলেন, বললেন যে তোমার কি। আমার না ভীষণ লেট হয়ে গেছে, উনি কি বলেছেন সেটা আমি এসে শুনবো, ঠিক আছে? এখন আমি না বেরোলে আমি কলেজে টাইমলি পৌঁছাতে পারবো না, ঠিক আছে? টাটা, আমি এসে সব গল্প শুনবো। এখন আমাকে বেরোতে হবে, না হলে খুব লেট হয়ে যাবে আমার। টাটা টাটা। আমি কিন্তু ঠিক করে ফেলেছি। কি? একটা 40-50 হাজার টাকা মাইনেওয়ালা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। বিয়ে? হ্যাঁ, এই ঘুপচি বাড়িতে থাকলে তোর কপাল কোনোদিনও খুলবে না মা। তোমার কি মনে হয় বিয়ে করলে আমার কপাল খুলে যাবে? আমি কিছুতেই তোকে আমাদের মতো এই বাড়িতে পড়ে থাকতে দেবো না। ওর একটা ভালো বিয়ে না দিলে আমার কিছুতেই শান্তি নেই। কিন্তু মা, আমি যে লাইফে শর্টকাট চাই না, আমি চাই শুধু একটা ভালো চাকরি, তারপর আমি টাকা জমিয়ে আমাদের সব ধার মিটে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।